তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু সরিফুস ক্লাসরুম। তো আজকে আমরা ক্লাস 10 এর পরিমিতির প্রথম চ্যাপ্টার গোলক সম্পর্কে জানবো। কোষে দেখে 12 অঙ্কগুলো করব। তো একটা ভিডিওতে সম্পূর্ণ ভিডিও চ্যাপ্টারটা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা গোলক সম্পর্কে বেসিক ধারণা যেগুলো সেগুলো জেনে নেব। তো গোলক কাকে বলে আমরা এমনি লাইফে দেখেছি। গোলক যেরকম একটা ফুটবল, ক্রিকেট বল, ভলিবল বলতে পারো। তো আমার কাছে একটা বল উদাহরণ আছে গোলক হিসেবে। তো এটাকে কি বলা হয়? গোলক বলা হয়। তোমরা এরকম লাইফে দেখছো নিশ্চয়ই। গোলক গোলক কি সেটা সম্পর্কে ধারণা তোমরা হয়তো পেয়েছো। তো গোলক প্রথমে আমরা এঁকে নিয়েছি এখানে। তো গোলক, এই গোলকের ডিটেলস জানার আগে আমাদের জানতে হবে গোলকের ব্যাস কি, ব্যাসার্ধ কি। তো বৃত্তের যেরকম একটা ব্যাস থাকে, যেদিক দিয়ে টানো ওরকম গোলকেরও ব্যাস আছে। এটাও ব্যাস, এটাও ব্যাস, এটাও ব্যাস, এটাও ব্যাস। এগুলা কি? ব্যাস। আর আমরা জানি ব্যাসের অর্ধেক কি হয়? ব্যাসার্ধ হয়। মানে এইটুকু জায়গা, এই যে এইটুকু জায়গা, এটাকে কি বলবো? ব্যাসার্ধ। এইটুকু জায়গা এটা কি? ব্যাসার্ধ। এই যে এই জায়গাটা মানে ব্যাসের অর্ধেক, এটা কি? ব্যাসার্ধ। এটাও ব্যাসের অর্ধেক, এটাও ব্যাসার্ধ। তো প্রতিটা ব্যাসার্ধের মান সমান হবে আর ব্যাসগুলোর মান সমান হবে। তো প্রথমে আমরা জানলাম গোলকের ব্যাস আর ব্যাসার্ধ কাকে বলে। তো এরপরে আমরা জানবো গোলকের যেটা মেন জিনিস, আয়তন। আয়তন কি? একটা গোলকের কতটা মেটেরিয়াল আছে। ধরে নাও একটা লোহার গোলক আছে, তার মধ্যে কতটুকু লোহা আছে। ধরে নাও একটা ফুটবল আছে, তার মধ্যে কতটুকু হাওয়া আছে। এই জিনিসটা ধরে নাও, এই বলটা, এর বলটার মধ্যে কতটুকু থুসলা বা র আছে, সেই জিনিসটা জানার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গোলকের আয়তন। তো আয়তনের একটা সূত্র আছে যেটা তো আমাদের মনে রাখতে হবে। তো গোলকের আয়তন, আয়তনের সূত্রটা কি? 4/3 পাই আর কিউব। এবার এককটা কি হবে? দেখো, যখনই কিউব আছে তখনই ঘন চলে আসবে। কিউব মানে কি? ঘন। তাহলে এককটা কি হবে? ঘন একক হবে। তো এককটা কি হবে? ঘন একক। তো আয়তন সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। এই যে গোলক, এর মধ্যে একটা গোলক, এর মধ্যে কতটুকু ম্যাটেরিয়াল আছে, কতটুকু জিনিস আছে, সেই জিনিসটাকে কি বলা হয়? গোলকটির আয়তন বলা হয়। এর মধ্যে কি বললাম? এর মধ্যে যতটুকু জিনিস আছে, ধরুন একটা লোহার গোলক, তার মধ্যে কতটুকু লোহা আছে, সেই জিনিসটা বার করার জন্য যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে গোলকের আয়তন। ধরুন একটা ফুটবল আছে, তার মধ্যে কতটুকু ভিতরে হাওয়া আছে, সেই জিনিসটা বার করার জন্য যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে গোলকের আয়তন। তো প্রথমে আমরা জেনে নিলাম গোলকের আয়তন কাকে বলে। তার সূত্র কি? 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব, এই সূত্রটা মনে রাখতে হবে। কিছু করার নাই, একটা সূত্র মনে রাখতে হবে, বাকিগুলো এমনি হয়ে যাবে। জাস্ট একটা সূত্র মনে রাখবা, তারপর গুলো ইজিলি হয়ে যাবে। তো তারপরে আমাদের যেটা যেই জিনিসটা জানতে হবে, ক্ষেত্রফল সম্পর্কে জানতে হবে। এটা আমরা গোলক সম্পর্কে জানছি, যে গোলকের ক্ষেত্রফল সম্পর্কে জানতে হবে। কি জানতে হবে? ক্ষেত্রফল সম্পর্কে। তো ক্ষেত্রফল কি? এই যে একটা গোলক আছে, এই ধরে না, এই গোলকটা, এর বাইরের যে জায়গাটা আছে তাকে বলা হয় ক্ষেত্রফল। আমি এতক্ষণ ধরে ফুটবলের উদাহরণ দিলাম, ফুটবলের ভিতরে যত হাওয়া আছে তাকে বলা হয় আয়তন। তো এবার ফুটবলের বাইরে, বাইরে যে চামড়াটুকু আছে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্ষেত্রফল। ধরুন না, এই যে গোলকটা আছে, এর আমি কি বললাম? মধ্যে যতটুকু আছে তাকে বলা হয় আয়তন। কিন্তু বাইরে, বাইরে এই যে রিয়েলটা আছে, লেয়ার, এর কি বলা হয়? একে কি বলা হয়? একে বলা হয় ক্ষেত্রফল। তো এরও অবশ্য একটা সূত্র আছে। তো ক্ষেত্রফল বার করার একটা সূত্র আছে। প্রথমে আমরা জেনে নিলাম যে ক্ষেত্রফল কি। ক্ষেত্রফল কি? এই যে বাইরের লেয়ারটা, একটা গোলক, তার মধ্যে বাইরে যে লেয়ার, ধরুন একটা ক্রিকেট বল, তার বাইরে যে লেয়ারটুকু আছে। ধরুন নাও একটা ফুটবল, ফুটবলের চামড়াটা যেটা বাইরের দিকে থাকে তাকে বলা হয় কি? ক্ষেত্রফল। ধরুন নাও এই গোলকটা, এই গোলকটাকে আমি একটা কাপড় দিয়ে এরকম ভাবে মুড়লাম। এই যতটুকু কাপড় এ নিল, এই মুহূর্তে যতটুকু কাপড় নিল সেটাই হচ্ছে এর ক্ষেত্রফল। যতটুকু কাপড় নিল মুহূর্তে, সেটাই হচ্ছে তার ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হবে 4 পাই আর স্কয়ার। এই সূত্রটা তো মনে রাখতে হবে, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। আমি শিওর রাখছি, লাস্ট এই সূত্র মনে রাখো, হয়ে যাবে বলছি। তো এর একক কি হবে? স্কয়ার আছে মানে বর্গ একক হবে। স্কয়ার আছে মানে বর্গ একক হবে। কেন বর্গ একক হবে স্কয়ার থাকলে? তো ঘন একক কেন হলো? কিউব আছে বলে। আর স্কয়ার, স্কয়ার থাকলে কি হবে? বর্গ একক হবে। বর্গ, স্কয়ার মানে বর্গ জানো, আর কিউব মানে ঘন জানো, সেই জন্য ঘন একক হলো, বর্গ একক হলো। এই যে আরটা, আরটা কি? আরটা আগে জেনে নিবো আমরা। আরটা কি? বেসিক্যালি ব্যাসার্ধকে বোঝাচ্ছে। আমি এতক্ষণ ধরে তোমরা শুনতে পারলো ব্যাসার্ধ কাকে বলে। একটা গোলক, তার মূল বিন্দু থেকে তার সাইডে যে কোনো একটা বিন্দু অবধি যদি টানি, তাহলে যে রেখাটাকে পাওয়া যাবে তাকে বলা হবে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ সম্পর্কে আমরা নিশ্চয়ই অবশ্যই জানি। এর আগেও আমরা করেছি ক্লাস 9-এ, ক্লাস 8-এ, ক্লাস 7-এ। তো হয়তো তোমরা করেছো। তো দুইটা জিনিস আমরা জেনে নিলাম। প্রথমে গোলকের আয়তন মানে মাঝে কতদূর জায়গা নিয়ে আছে। গোলকের ক্ষেত্রফল মানে বাইরের যে জায়গাটুকু আছে তাকে বলা হয় ক্ষেত্রফল। তোমরা উদাহরণগুলো ভালো করে শুনছো যে চামড়া বলে বাইরে, বাইরের চামড়া তাকে বলা হয় ক্ষেত্রফল, ভিতরে হাওয়া তাকে বলা হয় আয়তন। তো ধারণা তোমরা পেয়ে গেছো। এবার আমরা জানবো অর্ধগোলক সম্পর্কে ধারণা করে নিবো।
তো অর্ধগোলক কি মানে গোলকেরই অর্ধেক পার্টটা, অর্ধগোলক। অর্ধগোলক মানে কি গোলকেরই অর্ধেক পার্টটা। ধরে নাও এই যে বলটা আছে তার অর্ধেকটা আমি খুলে নিলাম, ওর জন্য আমি একটা বাটি নিয়ে আসছি, এই যে এটা একটা অর্ধগোলক। পুরোটা থাকলে কি হতো, সম্পূর্ণ গোলক হতো, কিন্তু অর্ধেকটা আছে বলে এটাকে অর্ধগোলক হিসেবে ধরা হয়। তাহলে এর আয়তন কি হবে, অর্ধগোলকের আয়তন কি হবে, যদি সম্পূর্ণ গোলক মানে এখান থেকে আরেকটা গোলক মানে সম্পূর্ণ গোলকের আয়তন 4/3 হয়, তাহলে তার অর্ধেকটা গোলক মানে অর্ধেকটা গোলকের আয়তন কি হবে, তাহলে অর্ধেক 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে 4/3 পাই আর কিউব ভাগ 2, 2 দিয়ে কাটবো সিম্পলি 2, তাহলে 2 পাই আর কিউব হবে। একক কি হবে, সেম ঘন একক হবে, ঘন একক হবে। তাহলে কি জানলাম আমরা, অর্ধগোলক। এই যে একটা অর্ধগোলক রাখলাম, এখানে ধরলাম জল আছে, কতটুকু জল আছে সেটা বার করার জন্য যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে আয়তনের সূত্র। সেই আয়তন, অর্ধগোলকের আয়তনের সূত্র কি, 2/3 পাই আর কিউব। আমি 3টা লিখতে ভুলে গেছিলাম হয়তো, তো 2/3 পাই আর কিউব কি হবে, 2/3 পাই আর কিউব। তো এই যে অর্ধগোলক, এখানে এটা বাটি একটা, এখানে জল ভরলাম, কতটুকু জল আসলো সেটা হচ্ছে এর আয়তন। এবার 2 নম্বর জিনিস যেটা জানবো আমরা সেটা হচ্ছে ক্ষেত্রফল। তো অর্ধগোলকের 2 রকমের ক্ষেত্রফল থাকে, এক সম্পূর্ণ ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, এক পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি, এই যে জায়গাটা আছে বাইরের যে লেয়ারটা আছে সেটাকে বলে পার্শ্বতলের ক্ষেত্রফল। এই বাড়িটার এই যে লেয়ারটা তাকে বলে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। বাঁকা আছে ওই জন্য বক্রতলের ক্ষেত্রফল। এবার সমগ্রতলের ক্ষেত্রফল কি, এর উপরে একটা জিনিস দিয়ে দিলাম, ধরুন একটা প্লেট দিয়ে দিলাম, তাহলে যতটুকু জায়গা নিল, নিচে তো আছেই কিন্তু উপরে আরো একটু জায়গা নিল না, আরো একটু জায়গা নিল, তাহলে কি হবে, সমগ্রতলের ক্ষেত্রফল। এবার অনেকে কোশ্চেন করতে পারো যে আয়তনের ক্ষেত্রে 2টা হলো না কেন। আরে ভাই, যদি এমনি জল দিই তাও সেম হবে, যদি এটা জল দিয়ে উপরে ছাপা দিই তাও সেমই জল আসবে, তাই আয়তন একটা হবে। এবার ক্ষেত্রফলে যদি আমরা এখানে উপরে একটা দিই তো বেশি হবে কিনা, আগে যতটুকু ছিল তার থেকে বেশি হলো কিনা, উপরে একটা লেয়ার আসলো কিনা। তো এবার আমরা জানবো এই যে অর্ধগোলক বক্রতলের ক্ষেত্রফল কত। তো আমরা লিখে নিব অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি, বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কি, এই যে এটা সম্পূর্ণ ক্ষেত্রফল আমরা কি পেয়েছি, 4 পাই আর স্কয়ার। পুরো যে গোলকটা তার ক্ষেত্রফল কত পেয়েছি, 4 পাই আর স্কয়ার। তাহলে অর্ধেকটা কেটে নিলাম, তাহলে 2 দিয়ে ভাগ করলে অর্ধেকটা পেয়ে যাব। সম্পূর্ণটা আছে, অর্ধেকটা পেতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে অর্ধেকটা পেয়ে যাব। তাহলে 4 পাই আর স্কয়ার ভাগ আবার 2, 2 দিয়ে কাটলাম, তাহলে 2 পাই আর স্কয়ার হচ্ছে অর্ধেক গোলকের আয়তন। ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল মানে অর্ধেক গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি, 2 পাই আর স্কয়ার। একক কি হবে, বর্গ একক হবে, কেন স্কয়ার আছে বলে বর্গ একক হবে। এবার জানবো আমরা সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল মানে তোমরা বুঝতেই পারছো, আমি তোমাদের একটু আগে বললাম যে উপরে একটা ঢাকনা যদি থাকে তাহলে যদি ক্ষেত্রফল বলে তাহলে কি হবে, তাহলে সেটাকে কি বলে, সমগ্রতলের ক্ষেত্রফল। এটা বক্রতলের ক্ষেত্রফল আছে, পার্শ্বতলের ক্ষেত্রফলও থাকতে পারে। আমি তোমাদের বললাম যে এটা পার্শ্বতলে হতে পারে, বক্রতলে হতে পারে। তো এবার সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, বক্রতলে জানি, বাঁকা তলটা জানি, একটু আগে বার করলাম 2 পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার বসাই দিলাম, প্লাস উপরে একটা তল দিলাম, একটা ধরে নাও একটা প্লেট দিলাম, প্লেটের আয়তন কত, প্লেট মানে কি একটা বৃত্ত দিলাম, উপরে একটা বৃত্ত দিলাম সিম্পলি। প্লেট মানে কি একটা বৃত্ত টাইপ গোল, বৃত্তের আয়তন ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার। তাহলে যোগ কি করবো, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার যোগ করবো, তাহলে কি হবে 3 পাই আর স্কয়ার। একক কি হবে, সেম একক, স্কয়ার যেহেতু আছে তাহলে কি হবে, বর্গ একক। কতগুলো জিনিস জানলাম। প্রথমে কি জানলাম, একটা সম্পূর্ণ গোলকের আয়তন, আয়তন কি 4/3 পাই আর কিউব। সম্পূর্ণ গোলকের ভিতরে যতটুকু মেটেরিয়াল আছে তাকে বলা হয় আয়তন। তার সূত্র কি জানলাম, 4/3 পাই আর কিউব। ক্ষেত্রফল মানে বাইরে যে এরিয়াটা আছে তার ক্ষেত্রফল, তার যে এরিয়াটা আছে সেটা তাকে কি বলা হয়, ক্ষেত্রফল। তার সূত্র কি জানলাম, পাই 4 পাই আর স্কয়ার, সেটা জানলাম কি, বর্গ একক। ওখান থেকে শেষ। এবার আমরা কি আসলাম, অর্ধগোলকে আসলাম। অর্ধগোলকের সূত্র কি কি পেলাম, প্রথম সূত্র যেটা পেলাম অর্ধগোলকের ক্ষেত্রফল কি পেলাম, 2 পাই আর স্কয়ার। মানে একটা বাটি ধরে নাও, এর মধ্যে কতটুকু জল আছে তার যে সূত্রটা পেলাম সেটা কি পেলাম, 2 পাই আর স্কয়ার। তারপরে বক্রতলের
ক্ষেত্রফল পেলাম, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে এই যে একটা বাটি তার যে বক্রতলটা আছে তার ক্ষেত্রফল কি পেলাম, তার ক্ষেত্রফল পেলাম আমরা 2πr²। সমগোত্রল মানে উপর একটা প্লেট দিয়ে দিলাম, তার ক্ষেত্রফল যেটা পেলাম আমরা পেলাম হচ্ছে 3πr²। এবার আমরা সরাসরি অঙ্কতে চলে যাবো। এটা হচ্ছে কনসেপ্ট ছিল, কনসেপ্টটা যে ক্লিয়ার হয়ে গেছে, আমি অবশ্য ক্লিয়ার করার চেষ্টা করলাম, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো